মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি ছোট পর্দার হাসিনা নামে বেশ পরিচিত, নৌকার টিকিট নিয়ে হতে চেয়েছিলেন সংসদ সদস্য, কিন্তু ভাগ্য তাকে পাঠিয়েছে কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মুজিব একটি জাতির উপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনার খাতায় নাম লেখান নুসরাত। সিনেমাটি 2023 সালের 13 অক্টোবর মুক্তি পায়। এ সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ, ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন, তবে হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ডে। 18 মে দেশ ছেড়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। নুসরাত ফারিয়ার জন্ম চট্টগ্রামে। 2021 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পর্দার হাসিনার মিডিয়ায় পথচলা শুরু হয় আরজে হিসেবে, এরপর জনপ্রিয়তা পান উপস্থাপনায়। RTV ঠিক বলেছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে উপস্থাপনা শুরু করেন তিনি। 2012 সালে এনটিভির 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠান ও 2013 সালে বলিউড তারকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনা করে সবার নজর কাড়েন। এছাড়া লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া, ক্লিয়ার এসএল লাইভ স্টুডিও, লাক্স ওয়ার্ল্ড অফ গ্ল্যামার ও রেডিও ফুর্তি নাইট শিফট উইথ ফারিয়া অনুষ্ঠানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এক পরিচিত মুখ। উপস্থাপনার বাইরেও নুসরাত ফারিয়া জনপ্রিয় হয়ে ওঠেন মডেল ও গায়িকা হিসেবে। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি। গানেও রেখেছেন সারা জাগানো উপস্থিতি। 2015 সালে আশিকি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তার। নায়িকা হিসেবে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নুসরাতকে। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী, অপারেশন সুন্দরবন, বস 2, বিবাহ অভিযান উল্লেখযোগ্য। একটি জাতির উপকার এই চলচ্চিত্রটির শুভ মুক্তি ঘোষণা করছি। সবশেষ নায়িকার ইচ্ছা ছিল নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য হওয়ার, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেছে কারাগারে। ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় পর্দার হাসিনা নুসরাতকে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।